আসলে উনার সাথে এখন পর্যন্ত অনেকগুলো কাজ হয়েছে। কয়টা কাজ হয়েছে আমার নিজেরও আসলে সেই কাউন্টটা নাই। তো ছুরি চাকু এখন আমারও পছন্দ হয়ে গেছে। এখন কিছু করার নাই। এখন যেই কাজই করি না কেন ছুরি আর চাকু একটু একটু আসবে। আহ জোকস অ্যাপার্ট, যেটা বলছিলাম, ট্রেলার যখন আপনারা গানটা দেখেছেন তখন নিশ্চয়ই একেবারেই একদম পিওর রোমান্টিক কিছু আসতে যাচ্ছে তেমন একটাই আভাস পেয়েছেন নিশ্চয়ই। আর আজকে যখন ট্রেলারটা লঞ্চ হয়েছে এখানে মনে হচ্ছে যে গল্পের মধ্যে আরো কিছু লেয়ার আছে এবং গল্পের মধ্যে একটু মিস্ট্রি আছে, ভালোবাসা আছে, ফ্যামিলি ড্রামা আছে। এই যে এই সবকিছু যখন আসলে একটা কন্টেন্টের মধ্যে থাকে তখন আসলে আমরা সব ধরনের দর্শক পাই। তো এটাও একটা প্লাস সাইড আমি মনে করি। যারা একটু ভিন্ন কিছু দেখতে চায় তারাও আসলে কাজটা হয়তো বা পছন্দ করবেন, যারা রোমান্টিক পোর্শনটা একটু বেশি চান তাদের জন্য আসলে এখানে রোম্যান্সটাও আছে এবং ফ্যামিলির যেই ডাইনামিক্স গুলো থাকে সেইগুলোও এখানে আছে। তো মোটামুটি বলা যায় আমরা একটা আহ, ওই যে বলে না প্যাকেজ, একটা প্যাকেজ নিয়ে আসার চেষ্টা করেছি আর কি। বিকি ভাইয়ের সাথেও ভ্যালেন্টাইন্স এর এই নিয়ে থার্ড টাইম ওটিটি প্রজেক্ট ওটিটি হচ্ছে। প্রজেক্ট। তো আমরা তো ভ্যালেন্টাইন্স ডেটাকে মাথায় রাখি একটা রোমান্টিক একটা মৌসুম এবং হচ্ছে 7 তারিখ থেকে সম্ভবত শুরু হয়ে যায় রোজ ডে, চকলেট ডে, প্রপোজাল ডে, অনেক অনেক কিছুই। তো মাথায় আমাদের থাকে যে রোমান্টিক কিছু যদি আসলে পাওয়া যায় তাহলে ওই দিনটাকে ভালো কিছু দেখে হয়তো বা আমরা সেলিব্রেট করতে পারি আমাদের ভালো লাগা বা ভালোবাসার মানুষ সহ। তো ওইরকমই এক ধরনের একটা চিন্তা ভাবনা ছিল যে একটু রোমান্টিক কাজ কিন্তু ভিন্ন ধরনের আমরা কি দিতে পারি কিনা অডিয়েন্সকে। সেই জায়গা থেকে যখন বিকি ভাইয়া এই গল্পটা শোনালেন আমার কাছেও মনে হলো হ্যাঁ এখানে রোম্যান্সটাও আছে এবং কিছুটা ভিন্নতাও আছে। সেজন্য এই কাজটা করা, বিঞ্জ সাথে আছে সেটাও অনেক বড় একটা ব্যাপার। তো সবকিছু আসলে একদম সুন্দরভাবে মিলে যায় এবং কাজটাও আমরা সুন্দর করে শেষ করি যতটুকু আমাদের আহ কেপেবিলিটি আছে সেটা আমরা ইউটিলাইজ করার চেষ্টা করেছি। একটা ভিন্ন ধরনের গল্প আপনাদেরকে দেবার চেষ্টা করেছি। ট্রেলার দেখে হয়তোবা কিছুটা আজ পেয়েছেন আপনারা। আর বাকিটা 18 তারিখে আশা করছি আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। আমাদের প্রিমিয়ার হতে চলছে সেদিন। আহ এই তো। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি স্পেশালি আমার জায়গা থেকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই কারণ আমার মনে হয় ডিসেম্বর মাস থেকে আপনাদের সাথে এত বেশি দেখা হচ্ছে আর এত এত বেশি সাপোর্ট করেছেন আপনারা আহ আমাকে, আমার কাজকে, আমার ক্যারিয়ারকে। এটার জন্য সবসময় কৃতজ্ঞ থাকবো এবং এই কাজটা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি মনে করি হচ্ছে গিয়ে সবাই সবাইকে যদি একটু জায়গা করে দেয়, 14 তারিখে কিছু কাজ আসুক, 15তে আসুক, 16তে আসুক, 17তে আসুক, 18তে আসুক, তাহলে ইন্ডাস্ট্রিতে যারাই আছে আমরা তো, আমাদের ইন্ডাস্ট্রি তো খুবই ছোট, তো সবাই আসলে নিজের কাজটাকে সামনে নিয়ে আসার জন্য কিংবা বড় একটা দর্শকের কাছে যাতে নিয়ে আসতে পারে এবং ওই একটু সময় এবং সুযোগটাও যাতে পায় সেটাও একটা বড় ব্যাপার। তো একদিনে যখন অনেকগুলো কাজ চলে আসবে তখন কি হয় মানে কোনটা রেখে কোনটা দর্শক দেখবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমরাই তো তো সবাই যাতে নিজস্ব একটা সময় পায়, সুযোগ পায়, সেজন্যও আসলে আমরা মনে করেছি that হ্যাঁ অনেক অনেক অনেকগুলো কাজ চলে যাক, ওই কাজগুলো আমরা দেখবো, এনজয় করব এবং পাশাপাশি ওই কাজগুলো শেষ হয়ে যখন যাবে দেখা তখন আমাদের আরেকটা অন্য ধরনের একটা কাজ আসবে।